আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আসলে ভিডিওটা করার মতো কোনো ওয়ে ছিল না, তারপরেও ভিডিওটা আসলে করলাম শুধু আপনাদের সুবিধার্থে। মানে কালকে হচ্ছে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়ার সাথে সাথে মানে আমাদের সারা বছর বা সারা মাস যেমনই যাক, বা বাট বৃষ্টির দিনটা হচ্ছে আমাদের মানে খুব কষ্টের একটা সময়, যারা কবুতর পালন করি, আমরা কবুতর প্রেমী আছি তাদের জন্য। কালকে বৃষ্টি আসছে, তারপর যাই হোক বৃষ্টি শেষ হয়েছে, রাতে ছাদে উঠছি, এই দেখেন নিচে হচ্ছে এই অবস্থা। আর ভিজে টিজে শেষ, ছাদ ভিজে শেষ। আজকে মাদি কবুতরগুলা বাহিরে ছাড়ার কথা ছিল, মাদি কবুতরগুলা বাহিরে ছাড়ি নাই, কারণ কবুতরগুলা বাহিরে ছাড়লে কবুতরগুলা বের হয়ে এই যে এই নোংরা পানিগুলা খাবে, আবার পেটে সমস্যা করবে। নর্মালি আমি প্রতিদিনই কবুতরগুলা বাইরে ছাড়ি। তারপর হচ্ছে এই যে থরের কবুতরগুলা, থরের ভিতরে একটা আসলে ভ্যাপসা গরম বা একটা স্যাঁতস্যাঁতে একটা আবহাওয়া থরের ঘরের ভিতরে। তারপর হচ্ছে এই যে আমি বাইরে আমার যেই থরটা দিছি, এই থরটা এই যে আজকে ট্রে দিয়া আর কি ডাইকা দিলাম। কারণ হচ্ছে আপনার এখানে যদি এখন বৃষ্টির হ্যাঁচা লাগে তাহলে আমার ভিতরে ডিম নষ্ট হয়ে যাবে। আসলে বলা চলে সব কিছু মিলে আসলে একটু জ্বালাতনের ভিতরেই আছি। কালকে আবার দেখলাম যে কবুতরগুলার বুকগুলা চাইপা গেছে, কবুতরগুলা একটু শুকায় শুকায় গেছে। তো থরের কবুতর তো আসলে শুকানোর কথা না, কারণ আমি কৃমি ভিটামিন সব কিছু কবুতরকে দিয়ে আমি থরে ঢুকাইছি। তো এখন চিন্তা করতেছি আজকে আবার কবুতরগুলোকে, যেহেতু বৃষ্টি পড়তেছে ঠান্ডার সময়, কবুতরগুলোকে কৃমির কোর্স করায় ফেলবো। তো আপনারা আসলে এই ক্ষেত্রে একটু এই সময় একটু কবুতরের জন্য একটু বিশেষ যত্নবান হবেন। কবুতরকে একটু বড় দানা জাতীয় খাবার যেমন ছোলা, ডাবলি, ভুট্টা, রেজা, একটু এই টাইপ খাবারগুলো দিবেন, সাথে একটু গ্রিট দিবেন। কেন এই টাইমে কবুতরের ড্রপিংটা নরম করে, আর কবুতরের ট্রেটা আসলে গন্ধ হয়ে যায়। গন্ধ হয়ে গেলে সেই ক্ষেত্রে একটা ভ্যাপসা গরম তৈরি হয় কবুতরের ঘরের ভিতরে। তো এই টাইমে আসলে কবুতরকে একটু বিশেষ যত্ন করবেন আপনারা সবাই। আর আমার আসলে আজকে অনেক কাজ, এই যে আমার সম্পূর্ণ খাঁচার নিচটা পরিষ্কার করতে হবে। মানে খুব বিশ্রী একটা অবস্থা, এটার নিচে খুব বিশ্রী একটা অবস্থা। আর এই যে আজকে মাদিগুলাকে বের করলাম না, মাদিগুলো আমার বাহিরেই রেখে দিছি। আজকে কবুতর যে ছাড়বো, কবুতর ছাড়লে কবুতর অসুস্থ হয়ে যাবে। আজকে কবুতর ছাড়ার মতো কোনো ওয়েই নেই, যে একটা অবস্থা। আর মাশাআল্লাহ ম্যাক্সিমাম কিছু কবুতরের বাচ্চা ফুটা শুরু হয়েছে, কিছু কিছু করে বাচ্চা ফুটতেছে। আর বাচ্চা ফোটার আগে অবশ্যই আমার এটার মশার জন্য কি আমি উদ্যোগ নেই, বা মশার জন্য কিভাবে বাচ্চাগুলো প্রোটেক্ট করব, আমি তো অবশ্যই আপনাদেরকে ভিডিওতে জানাবো। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার একটা ভিডিও আসলে যাতে আপনারা দেখেন, এবং আমি আপনাদেরকে কি ক্ষেত্রে হেল্প করতে পারি আপনারা আমাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, বা আমাকে আপনারা পার্সোনাল নাম্বারে ফোন দিতে পারেন। আসলে ইউটিউবিংটা আমি যেই টাইমে শুরু করছি, আসলে ওই টাইমে আমার দেখা মতে মানে কবুতর সেক্টরে ইউটিউবার বলতে আমি তেমন কাউকে দেখিনি। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন, আপনারা হয়তো বা দেখতে পারবেন যে আমি কত সালে আমার ইউটিউব চ্যানেলটা স্টার্ট করছি। আসলে তারপরে অসংখ্য অসংখ্য টুর্নামেন্ট আমার খেলছি, কিন্তু আসলে ওই যে ভিডিও করাটা যে কোনো কারণেই হয় না যে মানুষের একটা জিনিসের প্রতি ইচ্ছা চলে যায়। তো যে কোনো কারণে হয়তো বা ওই টাইমে আমার ইচ্ছাটা ছিল না যে আমি আসলে এগুলো করি। তারপরেও আসলে আমার অনেক সাবস্ক্রাইবার ভাই বা আমার অনেক ফলোয়ার আছে যারা আমার ভিডিও ফলো করে, আমার ভিডিওতে তারা কবুতর উড়ানো থেকে শুরু করে, কবুতর পাল্লা থেকে শুরু করে আদার্স অনেক কিছু তারা ওইখান থেকে শিখছে। তো আসলে তাদের জন্য হইলো এখন আমার ভিডিওটা করা। তো আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমি যাতে কন্টিনিউয়াসলি আমার ভিডিওগুলো করতে পারি, এবং আমার কবুতরগুলো যাতে সুস্থ সবল থাকে। আসলে ছাদে একটা পিচ্চি ছিল, পিচ্চিটা আসলে এখন নাই। তো সেই ক্ষেত্রে আসলে কবুতরগুলা আমারই সবগুলা কবুতর মেনটেন করা লাগে, একটু ঝামেলা হয়ে যায়। কারণ এখন তো ধরেন কবুতর কেস ফাঁকা, এখানে কিছু নর আছে আর ওইখানে কিছু মাদি আছে উড়ানোর, সব মিলে মনে হয় 40টা আছে বাহিরে। এই দাপড়ি ফাঁকা, এইদিকে ফাঁকা।
এখন ধরেন যে বাচ্চা বের হইলে এগুলো সব আবার ভইরা যাবে, আবার একটা প্রেশার। তো আল্লাহ ভরসা, দোয়া করবেন সবাই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।